আচ্ছা বলুন তো মানুষের সুখের হার বিবাহিত জীবনে কোনটা সবথেকে বেশি হয়? অ্যারেঞ্জ ম্যারেজে না লাভ ম্যারেজে? আমি এটা অনেকদিন যাবতই শুনতেছি। তো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমার জীবনকে নিয়ে আমার যত অভিযোগ না আছে তার থেকে আমার পরিবারের অভিযোগ বেশি। আমার মা সবসময় বলে যে দূরে যদি বিয়ে না হতো, কাছে বিয়ে হতো, সে দেখতে পারত। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, মানুষ কি অ্যারেঞ্জ ম্যারেজে বেশি সুখী হয় না লাভ ম্যারেজে? অবশ্যই জানাবেন। আসলে আমার জানা নাই। এজন্য আপনাদের কাছে প্রশ্ন। আর মানুষ কি কাছে শুধু বিয়ে হলেই কাছে বিয়ে হলে কি মানুষে কি আ না সুখী হতে পারে না? এমনও তো আছে যে কাছে বিয়ে হলেও মানুষের দুঃখের ভরা। আবার এমনও তো হয় না যে দূরে বিয়ে হলেও কিন্তু তার অনেক পরিমাণে সুখ। কিন্তু এটা আমার মার ধারণা যে কাছে, জানি না সে কেন মানে আমাকে কাছে রাখার জন্য, হয়তোবা আমি সবার ছোট এজন্য। আমার জীবন নিয়ে আমার যত না অভিযোগ, আমার জীবন নিয়ে আমার পরিবারের তার থেকে বেশি অভিযোগ। শুধু আমার জীবনে একজন অভিযোগ নাই, অভিযোগ নাই বললে ভুল হবে, তার অভিযোগ আছে, সে প্রকাশ করতে পারে না। কেন জানেন? সে আমার বিয়েতে ইনভলভ ছিল, সেটা হচ্ছে আমার ছোট ভাই। ও শুধু প্রকাশ করতে পারে না। আর ওই এটা বিশ্বাস করে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাছাড়া আমার মা, ভাই, বোন মানে আমার ১৪ গোষ্ঠী, ঠিক আছে? আমার বিয়ে নিয়ে মানে আমার জীবন নিয়ে তাদের অনেক অভিযোগ। তো এজন্য আপনাদের কাছে প্রশ্ন। আমার মা কয়েকদিন পর পরই কান্না করে, করে কাছে বিয়ে হলে ভালো হতো, এইরকম ওইরকম মানে বিভিন্ন কথা। এত কিছু তো শেয়ার করা যায় না। যেহেতু আমার একটা ফ্যামিলি আছে। আমার হাসব্যান্ডও এই ভিডিওটা পড়তে পারে চোখে। সে যেহেতু আমার ভিডিও বেশি দেখে না, তবুও পড়তে পারে। তো যাই হোক, এটা আপনাদের কাছে প্রশ্ন, সবাই একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, প্লিজ কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিয়ে বোনকে নিঃস্বার্থভাবে ভালোবাসাতে পাশে থাকবেন। তো বাজারে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম, তখন না মাছ আনতে পারি নাই। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে ফোন দিছে 10:30টার পর, 11টা পৌনে 11টা এরকম, বলতেছে যে, আমি বলি কোথায় তুমি? তখন বলে কেন? আমি সিঁড়িতে। আমি বলি কোন সিঁড়িতে? ও মানে অদ্ভুত মাঝে মাঝে সারপ্রাইজ দেয়। সারপ্রাইজ এটা আমাদের গরিবের কাছে এটাই সারপ্রাইজ। বলে তো আমি সিঁড়িতে। আমি বলি বাসায় আসতেছো? বললো হ্যাঁ, তুমি আসো। তো আমি গেছি, যেয়ে দেখি উনি হচ্ছে এতগুলো মাছ আনছে। তো মাছগুলো পরিষ্কার করতে করতে আমার আজকে অনেক টাইম লেগে যাবে। আর একটা কথা বলতে কি যে আমার কিন্তু অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ছোটোকালে বিয়ে হয়েছে। দেন আমি 2 বাচ্চার মা হলেও আমি মাছ, গোস্ত যেটাই কাটতে যাই, মানে আমি হাতে অথবা যেকোনো এক জায়গায় ব্যথা পাবো। এটা জানি না কেন। তো ওগুলো কেটে আনছে, ওগুলো ভালো হইছে। এই যে পুঁটি মাছ আনছে, আবার হচ্ছে যে বাটা, এটা কি বলে? বাটাই, ছোট সাইজটা। এটা হচ্ছে ফ্রাই, অনেক পছন্দ করে ওরা। আমিও অনেক পছন্দ করি, আমরা সবাই। তো এজন্য আনছে। আনার পর হচ্ছে ওগুলো আমার টাইম লাগবে কাটতে। আর আমার ফ্রিজটা দেখেন আমার মতো নোংরা অবস্থা ফ্রিজে। নোংরা অবস্থায় আছে। তো এটা আমি একটু পরিষ্কার মতো করবো, মানে আইস যেগুলো বেশি জমছে ওগুলো হচ্ছে উপর দিয়ে একটু চেঁচে চেঁচে ফেলে দিব, এইরকম অবস্থা। তো এগুলো একটু ইয়া করে আইসগুলো ফেলে